তোমাদেরকে আজকে দেখাবো সহজভাবে ভিন্ন পদ্ধতিতে পিৎজা বানানোর রেসিপি। দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মজা লাগবে। দেখতে থাকো, ভিডিওটা ফুল কন্টিনিউ করো, ভিডিওটা না টেনে। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাস্টফুড আইটেম কার না পছন্দ, তার মধ্যে পিৎজা এটা তো সেরাই। যদি বানাইতে পারো আর ডেকোরেশন করতে পারো, দেখেই শান্তি লাগবে, খেয়েও মজা লাগবে। আমি চিন্তা করছি এখন থেকে তোমাদেরকে সহজভাবে সহজ রেসিপি গুলো শিখাই দিব, যেন তোমরা বাসায় ট্রাই করে বানাইতে পারো এবং বানিয়ে খাইতে পারো। ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, এটা কোনো রেগুলার পিৎজা না, এটা হচ্ছে নর্মাল পিৎজা, যেটা আমরা ফাস্টফুড আইটেম গুলোতে জুসের দোকান বা কফি বারের রেগুলার নিয়ে থাকি। তো প্রথমত আমি ব্রেড নিয়ে ব্রেডের উপরে চিলি সস টমেটো যেটা হয় ওটা ফাউন্ডেশন করে দিলাম। এরপর দিয়ে দিলাম মেয়োনেজ। এরপর আমার মিক্স করা মিন্ট আইটেম গুলো দিয়ে দিলাম, তার মধ্যে ক্যাপসিকাম আপনারা দিতে পারেন, এরপর চিজও দিতে পারেন। মনে রাখবেন, পিৎজার ব্রেড বা রুটি যত নর্মাল হোক না কেন, আপনার যদি মিন্ট কোয়ান্টিটি অনেক ভালো থাকে, মেয়োনেজ কোয়ান্টিটি, সস কোয়ান্টিটি সবগুলো যদি পারফেক্ট হয়, তাহলে টেস্টও পারফেক্ট হবে। তো যারা যারা পিৎজা খাইতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। কখনো যদি সামনাসামনি পড়ো, তাহলে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে তোমাদেরকে নিজে বানিয়ে এরপর খাওয়াই দিব, সমস্যা নেই। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে চিলি সস তৈরি করতে পারবেন, কিভাবে ভালোভাবে মেক করতে পারবেন মেয়োনেজ। তো অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা ফলো করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই। টাটা।